إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 19 অক্টোবর 2024 ইংরেজি শনিবার দিবাগত রাত মুরাইদ ফাইজিয়াতুল আম মাকামি নুরানি হাফিজিয়া মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 19তম 2 দিনব্যাপী সালানা ইসলামী মহাসম্মেলনের আখিরি দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে গভীর রাত পর্যন্ত আমাদেরকে আহলুল্লাহদের মজলিসে অবস্থান নেয়ার সুযোগ করে দিয়েছেন সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে
সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা গতকাল এবং আজকেও হযরত উলামায়ে কেরামদের জবানে নানা বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলেন। মাহফিলের একদম শেষ মুহূর্তে আল্লাহ পাক আপনাদের খেদমতে আমাকে উপস্থিত করে দিয়েছেন। আমি মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদের সূরায়ে তাহার একেবারে শুরু থেকে অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। মহান রব যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তাহলে তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে একটা সাবজেক্টের উপরে কথা বলবো। একটা মুহতারাম হাজিরিন, এবং আলোচনা অনেক বেশি দীর্ঘায়িত হবে না ইনশাআল্লাহ। আমার ইচ্ছা ইরাদা হলো 1 ঘন্টা আলোচনা করা, বাকি কম আর বাড়ান অথবা ওই পর্যন্ত পৌঁছানো এটা আমার হাতে না। আস-সা'য়ু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার কাজ হলো চেষ্টা করা, সফলতা ব্যর্থতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। তবে দ্বীনের কাজে কখনো কোনো ব্যর্থতা নেই। দ্বীনের কাজে কখনো কি নাই? ব্যর্থতা নেই। দ্বীনি কাজের নিয়ত করলেই তখন থেকেই সফলতা। নিয়ত করা মাত্রই সফলতা। নিয়াতুল মুসলিম খায়রুম মিন আমালিহি। মুমিন মুসলমানের নিয়ত এটা তার আমলের চাইতেও দামি। কেন? আমলের ভিতরে রিয়া ঢোকার সম্ভাবনা আছে, কিন্তু নিয়ত, এখানে তো রিয়া ঢোকার কোনো সুযোগ নেই। কারণ হলো আন-নিয়ত ইয়া ইরাদাতুল কলব। আমি কোনো ভালো কাজের নিয়ত যখন করছি, ওটা হলো অন্তরে 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 ভালো কাজের নিয়ত। তাহলে এখানে ইখলাসই ইখলাস। মুহতারাম হাজিরিন, আমার আজকের সাবজেক্ট আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আজমতে কোরআন। আমার আজকের আলোচনা আজমতে কোরআন। আজকে একটি দ্বীনি প্রতিষ্ঠানের ইন্তেজামে আয়োজিত 2 দিনের ইসলামী সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি, আখেরি দিনে। মুহতারাম উপস্থিতি, শুনেছি এই মাদ্রাসাটা বেশ পুরাতন। মাহফিলের সংখ্যাও 29তম। তার মানে মাদ্রাসা আরো 2-1 বছর আগেরও হতে পারে, অথবা মাহফিল দিয়েই মাদ্রাসা শুরু হতে পারে। 29 বছর তো নিশ্চিত মাদ্রাসা। এখানে কি পড়ানো হয়? মূল পড়ানো হয় হলো কোরআন। মূল পড়ানো হয় কি? কোরআন। ইলমে দি কোরআন ও তাফসীর ও হাদিস। ইলমে দি কোরআন ও তাফসীর ও হাদিস। علم دی فقہ است تفسیر و حدیث، ہر کے خاند غیر ازی گردد خبیث। علم دین মূলত কি? علم দীনের মূল হলো কোরআন হাদিস। আসলে দি আমদ কালামুল্লাহ ও আখবারে রসুল, بعد ذا اجماع امت پس قیاس مجتہد، غیر ازیہا جملہ باطل ہست شیطاب گما، ہر کے بروئے گشتہ عامل یا کے گشتہ معتقید، ہر کے بروئے گشتہ عامل یا کے گشتہ معتقید। আসলুল উসুল হলো 2টা, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। আরো 2টা উসুল আছে, ইজমা এবং কিয়াস। ইজমা আর কিয়াস এই 2টা হলো কোরআন এবং হাদিস থেকে নেয়া। এজন্য আসলুল উসুল 2টা, দ্বীনের মূল মৌলিক এখানে পড়ানো হয়। এর মধ্যে 1 নম্বরে হলো কোরআন। হাদিস তো কোরআনে পাকের তাফসীর।
এ কারণেই আমি আজকে আজমতে কোরআনে পাকের আজমতের উপরে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে যদি কেউ কারোর দ্বারা উপকৃত হতে চায়, যে কেউ কারোর দ্বারা উপকৃত হতে চাইলে তাহলে তার সাথে সম্পর্ক ভালো করা লাগে না? আপনারা কি বলেন? যার সাথে যার সম্পর্ক খারাপ তার দ্বারা কোনো উপকার পাওয়ার সম্ভাবনা নেই, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ক্ষতি যদি নাও করে, কিন্তু যার সাথে যার সম্পর্ক খারাপ সে তার উপকার কোনোদিন করবে না। আমরা কোরআনে পাক দিয়ে যদি উপকৃত হতে চাই, কোরআনে পাক দিয়ে, তাহলে কোরআনে পাকের সাথে আমাদের চমৎকার সুসম্পর্ক করতে হবে, সম্পর্ক ভালো করতে হবে। আর বলা তো যেতেই পারে, এই পৃথিবীতে যত আপন বলে আমি আপনি চিন্তা করি, দেখি, ভাবি, সমস্ত আপনের চাইতেও অধিক আপন আমার কোরআন। কেন? খুব ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে বহু আমার আত্মার মানুষ আছে, প্রাণের মানুষ আছে, প্রাণাধিক প্রিয় মানুষ আছে। মানে আমি আমার জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসা দেই, এরকম মানুষ আছে। যেমন যেমন মাই তো সন্তানের জন্য অকাতরে জীবন দিতে রাজি হয়, বাবা সন্তানকে খাওয়াইতে পারলে নিজে উপবাস থাকলেও মজা পায়, নিজে খেয়ে সন্তানকে না খাওয়াইতে পারলে বাবার কোনো শান্তি আসে না। অনেক কাছের মানুষ আছে, কিন্তু যতই কাছের মানুষ, যতই প্রাণাধিক প্রিয় ব্যক্তি হোক না কেন, একটা জায়গা এমন আছে যেখানে আমার সঙ্গী সাথী কেউ হবে না, তার নাম হলো কবর। ঠিক বললাম? এ কারণেই হাদিস খুলে দেখেন, বিশ্বনবীজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের দিল ছিল সফট, অত্যাধিক নরম। পরপারের কথা শুনলে, আখিরাতের কথা শুনলে, এমনকি নবীজি যখন নামাজে কোরআনে পাকের তিলাওয়াত করতেন, সেইখানে জাহান্নামের আযাবের আয়াতগুলি আসলে কান্নার আওয়াজ আসত। চোখের দুই কন্যার বেয়ে বেয়ে গাল দিয়ে পানির ফোঁটাগুলি মুক্তার দানার মতো ঝরতেই থাকত। কিন্তু সবচাইতে বেশি কাঁদতেন, সবচাইতে বেশি পেরেশানি থাকতেন কবরের আলোচনায়। কেন? কারণ জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর বটে, সেখানে অনেক মানুষ থাকবে। কিন্তু কবর বাইতুল ওয়াহদা, একাকিত্বের ঘর। এখানে লাসানি, কেউ নেই, দ্বিতীয় কেউ নেই, পৃথিবীর কেউ যাবে না। পৃথিবীর বাবা মা, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, প্রাণাধিক প্রিয় মানুষ, পৃথিবীর আজ পর্যন্ত ইতিহাসে এটা পাওয়া যায় নাই যে কারো সন্তান মারা গেছে, মা বলছে ছেলের সাথে আমাকে জিন্দা কবর দাও। ইতিহাসে আছে কি এটা? মাকে কবর দিয়েছে? বলেও নাই, সিস্টেমও নাই, বললেও দেওয়ার সিস্টেম নাই। পৃথিবীর কোনো বাবা ইন্তেকালের পরে তার সবচেয়ে পাগল পারা সন্তান যে, সেও কোনোদিন বাবার কবরে যায় নাই, যাওয়ার সিস্টেমও নাই। পৃথিবীর কোনো প্রাণাধিক প্রিয় মানুষ, অনেক অনেক প্রেমিক প্রেমিকার ঘটনা শুনেছেন। প্রেমিক প্রেমিকা দুইজন একসঙ্গে এক দড়ির সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ইতিহাস বাংলাদেশে আছে। একসঙ্গে একই বোতলের বিষ পান করে দুই যুগল আত্মহত্যা করার ইতিহাস বাংলাদেশে আছে। দুইজন একসঙ্গে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে আত্মহত্যা করার ইতিহাস আছে। কিন্তু একজন মরে গেলে তার কবরে আমারে দাও বা দিয়েছে, এইরকম ইতিহাস নেই। এ কারণে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী, বিল খুসুস খোলাফায়ে রাশেদার অন্যতম একজন, খুব বেশি কান্না করতেন কবরের কথা যখন স্মরণে আসতো, কবরের আলোচনা যখন শুরু হতো। কেন? এটি বাইতুল ওয়াহদা, একাকিত্বের ঘর, কেউ নেই,
মজার কথা হলো, সেই কবরের একাকিত্বের ঘরে যাকে সঙ্গী হিসাবে পাওয়া যাবে সে হলো আল্লাহর কোরআন। সেটা কি বলেন? আল্লাহর কোরআন। হাদিস খুলে দেখেন, স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মাইয়িতের সাথে অনেক ফেরেশতা অনেক রকমের কাজ করে। তার মধ্যে প্রথম যেই ফেরেশতা আসে তার নাম রুম্মান। সে সর্বপ্রথম আসে। আপনারা কোনো ডাক্তারের কাছে গেলে, বড় ডাক্তারের কাছে গেলে প্রথমে ছোট ডাক্তার বলে আপনি এদিকে আসেন। সে প্রেসার মাপে, ওজন দেখে, বলেন ঠিক এগুলো করে না? করে না? ওজন দেখে, প্রেসার মাপে, আরো দু একটা টেস্ট করে উচ্চতা দেখে লিখে দেয়। এরপরে সে ট্রেনে বড় ডাক্তারের কাছে যেতে হয়। মানুষ মৃত্যুর পরে তার কবরে প্রথমে যে ফেরেশতারা ঢোকে, এই ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে ডেকে বলে, উক্তু, এই তুমি কিছু লেখো। লোকটা তখন অবাক হয়ে বলে, মাদা আক্তুব, আইনা আক্তুব, বিমাদা আক্তুব, কি লিখবো, কোথায় লিখবো, কি দিয়ে লিখবো? কলমও তো নাই, খাতাও তো নাই, কি লিখবো তাও জানা নাই। ফেরেশতা তখন বলে, কেন? তোমার টোটাল লাইফের হিস্টোরি লেখো। তো 90 বছরের হিস্টোরি লেখা যাবে? মেজর কথাগুলি লেখো, বড় বড় যেগুলি আছে সেগুলি লেখো। মানুষ তখন বলে, বিমাদা আক্তুব, কি দিয়া লিখবো আর কোথায় লিখবো? বলে, কেন তুমি তোমার কাফনের কাপড়ের উপরে লেখো। কি দিয়ে লিখবো? কয়, হাত আঙ্গুলটাকে কলম বানাও, আঙ্গুল ঘুরালেই কাফনের কাপড়ে লেখা হয়ে যায়, ঘুরাও। লোকটা তখন লিখতে শুরু করে, মাদ্রাসায় জমি দিয়েছি, 5 লাখ টাকার কোরবানি দিয়েছি, মসজিদ করে দিয়েছি, ভালো ভালো কথা। ফেরেশতা ডেকে বলে, এগুলি তোমার জীবন হিস্টোরি, আর কিছু নেই? ধমক দিয়া বলে, ওই যে আলেমের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল ওটাও লেখো, ওই যে মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্র করেছিল সেটাও লেখো, ওই যে ইসলামের বক্তব্য দিতে গিয়েছিল এক হুজুর, তার কাছ থেকে মাইকটা টান দিয়া সরায়া হাজার হাজার শ্রোতার অন্তরে আঘাত করেছিল কোরআনের কথা বলতে না দেওয়ার কারণে, এটা লেখো। ফেরেশতা তখন স্মরণ করায় দেয়, কেন? কারণ আমার সাথে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লিখক, তো লিখতেই আছে। মেজর মেজর কথাগুলি লেখে ওর গলার ভিতরে এটা ঝুলায় দিয়ে যায়। আমার কৃতকর্ম আমার হাতে, আমার কাপড়ে লেখা থাকবে। কত বড় ভয়ঙ্কর অবস্থা! অনেক কাজ হয় সেখানে। তার মধ্যে একটা কাজ এটাও হয়, কবরের ভিতরে রাখলেই চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা কিলবিল করে কবরের ভিতরে মৃত ব্যক্তিকে সাজা দেওয়ার জন্য ঢুকতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিন্তু যেই লোকের মস্তিষ্কে আছে কোরআন, যে লোকের সাথে কোরআনে পাকের সম্পর্ক আছে, এই লোকের কোনো পেরেশানি নেই। কেন? মাথার দিকে কোরআনুল কারীম তখন দাঁড়ায় থাকে। চতুর্দিক থেকে আযাবের ফেরেশতাগুলি আসতে থাকলে কোরআনুল কারীম তাদেরকে জিজ্ঞেস করে, এই এখানে কি চাই? ফেরেশতারা উত্তর করে, এই লোকের জীবনের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি হয়েছিল, আমরা সেই বিষয়গুলো একটু দেখতে আসছি। বিগত সময় আমরা দেখেছি কারো কারো বাসায় সাদা পোশাকধারী পুলিশ গেছে, কি আমরা একটু থানায় নিয়ে যাচ্ছি জিজ্ঞাসাবাদের জন্য। রাত্রে যদি নিয়ে যায়, পরের দিন সকালবেলায় দেখা যায় তার ঘাড়ে 1.5 ডজন মামলা চেপে গেছে। দেখেন নাই আপনারা? শোনেন নাই আপনারা? মুহতারাম হাজিরিন, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, সকালে দেখে কয়েক ডজন মামলা। ফেরেশতারা ঢুকছে ওখানে, কি ওর কিছু ঝামেলা আছে। তার মানে কি? কথা বলেন, মজা দিবে না সাজা দিবে? সাজা দিবে।
কোরআনুল কারীম তখন উত্তর করে, তোমরা এখান থেকে যাও। বলে না, রবের অর্ডার পেয়ে আমরা আমাদেরকে কাজে নিয়োজিত করে রেখেছেন আল্লাহ তাআলা। আর ফেরেশতা কারা? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। ফেরেশতা হলো তারা, রব যা বলেন তাই করেন। কে চিল্লাইলো, কে কানলো, কে বকা দিল, কে অজ্ঞান হলো, এগুলি দেখার টাইম ফেরেশতার নাই। কেন? মালাইকাতুন গিলাজুন শিদাদুন, বড় শক্ত দিলের, বড় সিরিয়াস শক্ত দিলের। ফেরেশতারা তখন বলে না, আমরা যে কাজে নিয়োজিত সে কাজ করতে এসেছি। কোরআনুল কারীম তখন ডেকে বলে, এই তোমরা যেই রবের গোলাম, আমি সেই রবের কালাম। তোমরা যে রবের গোলাম, আমি সেই রব্বুল আলামিনের কালাম। আল্লাহ পাকের রাসূল বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজান। এ পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কোরআন দিয়ে বরকত হাসিল করো। কেন? কোরআন এমনই এক মহাবস্তু যা আল্লাহর নিজের জবান থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন কি একটু? কার কালাম? আল্লাহর কালাম, কালামুল্লাহ। মুহতারাম হাজরিন, ফেরেশতাদেরকে তখন বলে, তোমরা যে রবের গোলাম, আমি সেই রবের কালাম। এজন্য তোমরা এখান থেকে যাও, ওর ব্যাপারে যত যা শেয়ার করতে হয় আমি রবের সাথে কথা বলবো, তোমরা যাও। এ কথা বলে মৃত ব্যক্তিকে বলে, নামকানৌমাতিল আরুস, এই ভাই তুমি কেন এখনো জেগে আছো? তুমি কেন পেরেশানি করছো? এতগুলি ঢুকছে কবরের ভিতরে, পেরেশানি তো হবেই। তুমি কেন জেগে আছো? তুমি কেন পেরেশানি করছো? আরে তুমি ঘুমাও না কেন? এই যে আজকে যে ছেলেদের মাথার ভিতরে পাগড়ি পরানো হলো, একটা ছেলেও শেষ রাত্রে তিলাওয়াত ছাড়া হাফেজ হতে পারে নাই। মাদ্রাসার ছাত্ররা এমনি ফজরের আগে ঘুম থেকে ওঠে, এর মধ্যে হিফজখানার ছেলেরা সবার আগে ওঠে। হিফজখানার ছেলেরা সবার আগে ওঠে, ফজরের আগে অনেকের সবক শুনানি শেষ। কোরআনুল কারীম তখন ডেকে বলবে, দুনিয়াতে তুমি জেগে জেগে আমাকে পাহারাদারি করেছো, আজকে তোমার আরাম করার পালা, আর আমি পাহারাদারি করার পালা। এই জন্য তোমার কোন টেনশন নাই, তুমি ঘুমিয়ে যাও। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে, আমি স্ট্যান্ডিং এখানে দাঁড়ায় রইলাম, আমি এখানেই থাকবো, সরবো না, তুমি ঘুমাও। মুহতারাম হাজরিন, বলুন তো দেখি, তাহলে কোরআন হলো আমার সবচেয়ে পরম চরম বন্ধু, যে কবরেও আমার সাথে থাকবে, যেখানে আমার বাবা থাকবে না, মা থাকবে না। নবীজি কি কবরে থাকবেন আমার পাশে? নবীজিও থাকবেন, কিন্তু কোরআন আমাকে পাহারাদারি করবে। এ কারণে কোরআন আমার অত্যন্ত পরম চরম বন্ধু। তবে কোরআন যে আমাকে পাহারাদারি করবে, কোরআন যে আমার জন্য আল্লাহর আদালতে ওকালতি করে আমার জন্য জান্নাতের পাশ নিয়ে দিবে, এই জন্যে কোরআনের সাথে আমার সম্পর্ক কেমন হতে হবে? কথা বলেন না কেন? কোরআনে পাকের সাথে সম্পর্ক কি খারাপ হলে চলবে না ভালো হতে হবে? ভালো হতে হবে, অনেক উন্নত সম্পর্ক হতে হবে। মুহতারাম হাজিরিন, সম্পর্ক উন্নত রাখতে চাইলে কমপক্ষে প্রত্যেকটি মানুষকে তার পাওনা দিলেই সম্পর্ক ঠিক থাকে। কাউকে কার পাওনা থেকে বঞ্চিত করলে সম্পর্ক নষ্ট হয়। কেউ যদি কাউকে তার পাওনা থেকে বঞ্চিত করে, বঞ্চিত লোকটা একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, কেউ কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করলে 15-16 বছর পরেও হলে কি হয়, এমন ঘটনা ঘটে যে অধিকার থেকে বঞ্চিত করেছে সে 45 মিনিটের বেশি সময় পায় না। ঠিক বললাম কি? অনেক পুরাতন ওয়াজ না, 36শে জুলাইয়ের ওয়াজ।
৩৬ জুলাইয়ের ওয়াজ না, ৩৬ জুলাইয়ের ওয়াজ। এদেশের মানুষ শোষণ করেছে, বঞ্চিত করেছে, কথা বলার অধিকার সিজ করে নিয়েছে, মানুষকে তার নিজস্ব পাওনা হিস্সার অধিকার দেয় নাই, যার কারণে মানুষ ফুঁসে উঠেছে। আগামী দিনেও যদি কেউ এই পথ অবলম্বন করে, আমার মনে হয় সে ২০ মিনিটও পাবে না। আগামী দিনেও যদি কেউ এই পথই অবলম্বন করে, এটা ৪৫ মিনিট পেয়েছিল। আগামী দিনে যদি এমন শোষণ, জুলুম, নির্যাতন কেউ করে, তাহলে সে ২০ মিনিটও পাবে না। সেদিকে আমি যেতেই চাই না। কথা হলো, প্রত্যেককে তার প্রাপ্য দিয়ে দিতে হবে, না দিলে ঝামেলা তৈরি হবে। তাহলে কোরআনুল কারীমের কোনো পাওনা আছে না নাই? আর একটু জোরে বলেন। এই জন্যে কোরআনে পাকের পাওনা কি কি, আমার কাছে কোরআন কি কি পায়, তার অধিকার কি, তার হক কি, এগুলি জানতে হবে। জিন্দেগিতেও তো জানলাম না কোরআনের আবার কি হক, কোরআন ওয়ালার কি হক, সাহেবে কোরআন ওলামা তলাবাদের কি হক, এগুলি জানতে হবে। কোরআনে পাকের হক সম্পর্কে কি কোনো কিতাবে 4টা লিখছেন, কোনো কিতাবে 7টা, কোনো কিতাবে 8টা, কোনো কিতাবে 6টা। আমি তো সব বলবো না, আমি শুধু একটা হকের কথা আজকে কিঞ্চিত 1 ঘন্টা সময়ের মধ্যেই, যখন থেকে শুরু করেছি তখন থেকে, তার মানে আর আধা ঘন্টার একটু বেশি টাইম আছে, এই হকটা আমি বহন করবো ইনশাআল্লাহ। কোরআনে পাকের সর্বপ্রথম হক আল ঈমান ওয়াত তাসদীক বিহি। প্রথম নাম্বার হক হলো কোরআনে পাকের প্রতি দৃঢ় বিশ্বাস, ঈমান। আমরা ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে ওয়া কুতুবিহি। ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে সর্বপ্রথম গ্রাম্য মুন্সি আমাকে ঈমানের সবক দিতে গিয়েই বলল যে আমি মুমিন হতে চাইলে যেই মৌলিক 6টা বিষয়ে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে, তার মধ্যে একটা হলো ওয়া কুতুবিহি, মানে আল্লাহর যত কিতাব আছে, যত কিতাব বলতে কতগুলা, 104, সমস্ত কিতাবের প্রতি ঈমান আমি মুমিন হওয়ার জন্য জরুরি। তাওরাতের প্রতিও বিশ্বাস থাকতে হবে আমার, জাবুরের প্রতিও আমার বিশ্বাস থাকতে হবে, ইনজিলের প্রতি আমার বিশ্বাস থাকতে হবে, এবং আছে কি আন্নাহুম মুনাজ্জালুম মিনাল্লাহ, এই সবগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা। কিন্তু কোরআন শুধুমাত্র এতটুকুন বিশ্বাসই যথেষ্ট নয়, বরং কোরআনের ব্যাপারে হলো তার বিধিবিধানও আমাকে মেনে চলতে হবে। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তাওরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, তাওরাতের কোনো আইন মানতে হবে না। জাবুরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, কিন্তু তার কোনো সংবিধান মানার কোনো সুযোগ নেই। ইনজিলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কিন্তু ইনজিলের কোনো বিধান মানার সুযোগ নেই। কোরআনের প্রতি বিশ্বাসও থাকতে হবে, কোরআনের প্রতিটি বিধানও মানতে হবে। এটা কোরআনের আর একটা হক, আমি ওই হক আজকে আলোচনা করব না। কোরআনে পাকের প্রথম হক হলো এটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া, একেবারে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল বরহক এ কথার অবিচল আস্থা আর বিশ্বাস অন্তরের ভিতরে স্থাপন করতে হবে। এটা একটা হক, এটার উপরে বিস্তারিত বয়ান আছে কোরআন শরীফের আয়াতে 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 আয়াতে। আল্লাহ তার কোরআনের প্রতি বিশ্বাসের কথা বলেছেন। ওই সাবজেক্টে আমি আজকে যাব না, এই জন্য আমি ওই আয়াতগুলোও তেলাওয়াত করতেছি না। দ্বিতীয় নম্বরের হক হলো আজমতে কোরআন। তারা বলেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শিআরে ইসলাম যতগুলি আছে সবগুলির প্রতি মুমিনের শ্রদ্ধাবোধ থাকতে হবে অনেক 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 উপরে। এর মধ্যে আল্লাহ পাকের কোরআনের প্রতি শ্রদ্ধার ভালোবাসা থাকতে হবে সবার উপরে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, কোরআনে পাকের পাওনা যদি আমি কোরআনকে দেই,
তাহলে কোরআন আমার সাথে আচরণ সুন্দর করবে। আর যদি কোরআনের পাওনা কোরআনকে না দেই, জুলুম করি, তাহলে কোরআন কখনোই আমাকে আমার পাওনা দিবে না, আমার ইহসান করবে না, আমার সাথে সুসম্পর্ক করবে না। মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন। আজমতে কোরআন, কোরআনে পাকের আজমত মুসলমানদের অন্তরের ভিতরে যত বেশি বসে থাকবে বন্ধুরা আমার, তত বেশি কোরআনের দ্বারায় লোকটা দামি হবে, উপকৃত হবে। আজমত আর এতেকাদ যেই পরিমাণে বাড়ে, ইস্তেফাদা সেই পরিমাণে হয়। এই কারণে কোরআনুল কারীমের প্রতি বন্ধুরা আমাদেরকে সবচাইতে বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা রাখতে হবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনে সূরা তাহার শুরুতেই আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআন তোমাদের উপরে নাজিল করেছি এজন্য না যে এর দ্বারায় তুমি শাকাওয়াত অর্জন করবে, এর দ্বারায় তুমি নিচে চলে যাবে, বরং এই কোরআন তো নাজিলি করেছি এই কারণে যাতে করে তুমি এই কোরআনের দ্বারায় অনেক উঁচায় উঠতে পারো, এর দ্বারায় তোমার নেক বখতি হাসিল হয়, এর দ্বারায় তোমার কপাল খুলে যায়, এর দ্বারায় তোমার মর্যাদা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কিন্তু আজকে কোরআনে পাক হাতে পাওয়ার পরেও আমরা আমাদের মর্যাদাটুকুন ধরে রাখতে পারতেছি না। তার কারণ আল্লাহর পয়গম্বর তাও বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন দিয়ে যদি কোনো মানুষ তার মর্যাদাকে উপরে উঠাইতে চায়, যেজন্য কোরআন নাজিলি হয়েছে। কোরআন তো নাজিলি হয়েছে আমাকে উপরে উঠাবার জন্য, কোরআন তো অবতীর্ণ হয়েছে আমাকে দামি বানাবার জন্য, কোরআন তো অবতীর্ণ হয়েছে আমাকে রবের সাথে সম্পর্ক গড়াবার জন্য, কোরআন তো নাজিল হয়েছে জমিনে বসে আরশওয়ালার সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য, ফরাসে বসে আরশের সাথে সম্পর্ক করার জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন তো নাজিল হয়েছে ফরশওয়ালা হাত উঠাবে, আরশওয়ালা যা চাবে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো কোরআন। এ কারণেই তো রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তার পয়গম্বরকে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ওগো আমার হাবিব, আমার সম্পর্কে যদি আমার বান্দা আপনারে জিজ্ঞেস করে, ইদা সাআলাকা ইবাদি আন্নী, তাহলে আপনি বলবেন আন্নী করিব, আমি বান্দার অতি নিকটেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন চায় সাথে সাথে আমি বান্দাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? চাইলেই দিবেন। সম্পর্ক রব তার সাথে করতে চান, করতে চান। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন তো নাজিলি হয়েছে এই কারণে ফরশওয়ালাকে আরশওয়ালার সঙ্গে সম্পর্ক করায় দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। কিন্তু আমার সম্পর্ক বন্ধু আমার হচ্ছে না কেন? আমি কেন কোরআন পাওয়ার পরেও আজকে পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি নির্যাতিত জাতি কেন? তার কারণ হলো কোরআনুল কারীমের হক যদি আমি আদায় না করি, তাহলে জীবনেও কোনোদিন কোরআনের দ্বারায় আমি উপকৃত হতে পারবো না। স্বামী স্ত্রীর হক না দিলে স্ত্রী আর এক জায়গায় যায়, স্ত্রী স্বামীর হক না দিলে স্বামী আর এক জায়গায় যায়, সন্তান বাবার সন্তানের হক না দিলে বাবাকে ছেড়ে সন্তান চাচার কাছে যায়। কথা বলেন না কেন? অনেক সন্তান আছে না বাবাকে ছেড়ে চাচার কাছে গেছে, আছে না নাই? আছে। স্ত্রীর হক দিতে হবে, তাহলে স্ত্রী স্বামীর কাছে থাকবে। স্বামীর হক দিতে হবে, স্বামী স্ত্রীর জন্য থাকবে। সন্তানের হক দিতে হবে, সন্তান বাবার কাছে থাকবে। বাবার হক দিতে হবে, বাবা সন্তানের কাছে থাকবে। ভাগ্নের কাছে যাবে না, ভাতিজার কাছে যাবে না, বোনের কাছে যাবে না। যেই সন্তান তার বাবার হক আদায় করে না, সে বাবা তো বৃদ্ধাশ্রমে যাবেই, সে বাবা তো ভাতিজার কাছে যাবেই। একটা
পর্যায়ে মৃত্যুর আগে তার সব সম্পদ ভাতিজার নামে লিখে দিবেই। এই জন্যে শুধু বাবাকে দোষ দিয়ে লাভ নাই। সন্তান বাবার হক, তার পাওনা, তার অধিকার আদায় করে নাই, তাই তো বাবা ভাতিজাকে সম্পদ দিয়ে গেছে। মুহতারাম হাজরিন, তাহলে পৃথিবীতে কেউ যদি কারো হক আদায় না করে, সে তার কাছে থাকবে না, সে তার উপকার করবে না, এটাই স্বাভাবিক। আমি যদি কোরআনে পাকের হক আদায় না করি, তাহলে কোরআন আমাকে কবরেও পাহারাদারি করবে না, আল্লাহর আদালতে ওকালতি করে আমাকে ছুড়ায়া জান্নাতে নেওয়ার জন্য কোরআন আগাবে না। তাহলে অবশ্যই বুঝতে হবে কোরআনে পাকের কি হক। কোরআনে পাকের 1 নম্বর হক হলো আল ঈমান ওয়া তাসদীক বিল কোরআন। 2 নম্বর তাজিমুল কোরআন, কোরআনে পাককে খুব বেশি তাজিম করা। কোরআনে পাকের কি তাজিম আমরা করি, আপনাদেরকে আজকে একেবারে হাতে কলমে ধরায়া দিচ্ছি। আমার হাতে যে হ্যান্ডবেলটা আছে, এই হ্যান্ডবেলের শুরুতে একটা ছোট্ট করে লাইন লেখা আছে বাংলা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি হ্যান্ডবেল আপনাদের হাতে কখনো পেয়েছিলেন? ওখানে বিসমিল্লাহ লেখা আছে, দেখেছেন? আমি জিজ্ঞাসা করতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন শরীফের আয়াত কিনা? আয়াত, নিশ্চিত? নিশ্চিত কোরআনের আয়াত। শুধু কি কোরআনের আয়াত? না না না, কোরআন শরীফের আরো ৬,২০০-র উপরে আয়াত আছে, কিন্তু বিসমিল্লাহর মতো আর একটা আয়াত নাই। বিসমিল্লাহ কোরআনের এ আয়াত, এর বিশেষায়িত আছে, এর খুসুসিয়াত আছে, এর বৈশিষ্ট্য আছে, এর স্পেশালিটি আছে। 2টা আমি আপনাদের খেদমতে বয়ান করি। নাম্বার 1, কোরআন শরীফের অনেক আয়াত কোরআনের অনেক জায়গাতে লেখা আছে, যেমন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা অনেক জায়গায় আছে। আরো অনেক আয়াত অনেক জায়গায় আছে, কিন্তু কোরআন শরীফের 114 জায়গাতে জায়গা পেয়েছে শুধুমাত্র বিসমিল্লাহ, আর কোনো আয়াত জায়গা পায় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের কয় জায়গায় আছে? কথা বলেন না, কয় জায়গায় আছে? 114 জায়গায় কোরআন শরীফের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরার শুরুতে, সূরার সংখ্যা 114, কিন্তু একটা সূরার শুরুতে বিসমিল্লাহ, সূরাতুত তাওবা, কিন্তু আরেকটা সূরার মাঝখানে বিসমিল্লাহ আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই 114 জায়গায় কোরআনের যেই আয়াতটা জায়গা পেল, এর মর্যাদা অন্য সব আয়াতের চাইতে বেশি। খুব ভালো করে বুঝবেন, কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পানিতে ফু দেয়, অনেক রোগের জন্য শিফা হয়ে যায়। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর 19 বার পড়ে যদি ফু দেয়, তাতে বহু রোগের শিফা আল্লাহ তাআলা দান করে। এরপরে খুব ভালো করে বুঝবেন, টোটাল 30 পারা কোরআনকে আল্লাহ পাক যেভাবে সাজায়া দিয়েছেন, বড় চমৎকার, মাথা হেট হয়ে যায়। 30 পারা কোরআনে যা আছে, সংক্ষিপ্তভাবে সূরাতুল ফাতিহাতে তা আছে। সূরাতুল ফাতিহাতে যা আছে, আরো সংক্ষিপ্তভাবে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তা আছে। টোটাল বিসমিল্লাহ সহ 30 পারা কোরআনে যা আছে, অতি সংক্ষিপ্ত আকারে বিসমিল্লাহর বার মধ্যেই তা আছে। বলবেন কেমনে? আমি শুধু 2টা বলবো, সবগুলি বলবো না। 1 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক এই আয়াতকে সাজাইতে তার 3টা নাম ব্যবহার করেছেন। একটা হলো আল্লাহ, আর একটা হলো রহমান, আর একটা হলো রহিম। বলুন তো দেখি, রব্বুল আলামিনের যত নাম আছে তার মধ্যে লফজ আল্লাহ তো আল্লাহর ইসমে জাত, জাতি নাম। এছাড়া যতগুলি আছে সবগুলি হলো সিফাতি নাম, গুণবাচক নাম। যত সিফাতি নাম আছে 999টা, তার মধ্যে সবচাইতে বেস্ট আর রহমান, এরপরে হলো রহিম। সবচাইতে উন্নত মানের 3 নাম দিয়ে এই আয়াতটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ রহমান রহিম তিনটা শব্দ নিয়ে এসে পৃথিবীর মানুষকে কি বুঝাইলেন ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআন শরীফের বন্ধুরা আমার তামাম কোরআনে যা বলেছেন এগুলি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বিসমিল্লাহর ভিতরে বলেছেন। কেমনে? আমরা প্রত্যেকেই জানি আমাদের এবং পৃথিবীর ইতিহাস হলো এই, একটা সময় আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা ধূমকেতু সৌরজগৎ সহ পৃথিবীর কোনো জগৎই বন্ধুরা আমার তৈরি ছিল না। তখনও একজন ছিলেন, শুধু উনি কে? পৃথিবীর কোনো কিছুই যখন ছিল না, আমরাও ছিলাম না। আসমান জমিন গ্রহ নক্ষত্র, এই বড় বড় বিল্ডিং তো বহুত দূর কাবাত, বড় বড় বন্ধুরা আমার পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই যখন ছিল না, তখন ছিলেন আল্লাহ রব্বুল আলামিন। এরপরে আল্লাহ নিজেই ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিলি জামিই সিফাতিল কামাল, উনি চাইলেন পৃথিবী বানাবেন, এরপরে পৃথিবীর ভিতরে কোটি কোটি সৃষ্টি করবেন। উনি এক পর্যায়ে এগুলা সৃষ্টি করা শুরু করলেন। কয়েকদিন লাগাইলেন? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা অসংখ্য গণিত সৃষ্টিকুল তামাম পৃথিবীর সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে রব্বুল আলামিনের সৃষ্টিগুলি যদি গুনতে চায়, আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোরআনে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত তোমরা যদি আমার সৃষ্টি গুনতে থাকো, জিন্দেগিতে কোনোদিন গুণে শেষ করতে পারবা না। এত সৃষ্টিকুল আল্লাহ পাকের। সমস্ত সৃষ্টিকুলগুলি তৈরি করলেন, লেটেস্টে একটা সৃষ্টি করলেন, সেটা হলো মানুষ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আমিন তৈরি করলেন দুনিয়াতে, সেও এক বড় উদ্দেশ্য নিয়ে। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা নিস্তামাকসুদ জুদ ইবাদত আজজাহা। তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আর একটা লক্ষ্য নিয়ে। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি, আর তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য রিজার্ভ। তোমরা শুধু আমার গোলামি করবা, তোমাদের এহকাল আর পরকালের শান্তি আর মুক্তির জন্য তামাম ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দেব। এই পৃথিবীতে কত কিছু তৈরি করেছেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন সবার সাথে যে আচরণ করছেন সেটা হলো রহমানের আচরণ। রহমান মানে যার দয়া ব্যাপক, হিন্দুও পায়, মুশরিকও পায়, আস্তিকও পায়, নাস্তিকও পায়, অপরাধীও পায়, নিরপরাধীও পায়, তাওহীদবাদীও পায়, বহুত্ববাদীও পায়। এজন্য দেখেন না আজকের পৃথিবীতে তাওহীদবাদীদের তুলনায় মুশরিকদের অবস্থা ভালো। কেন? রবের দয়া ব্যাপক, সবাই এখানে পাবে। যে দুশ্মন বরি খান এক মাছে দোস্ত, এই দস্তরখানায় দুশ্মন আর দোস্ত সব সমান। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন যখন কিচ্ছু ছিল না তখন ছিলেন কে? এরপরে আল্লাহ দুনিয়া তৈরি করে মানুষের সাথে পৃথিবীর সকল সৃষ্টির সাথে আল্লাহ যে আচরণ, যে ভাব, যে পদ্ধতি করতেছেন এটা হলো রহমান। কথা বলেন না কেন? এরপরে মানুষগুলি যখন এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই পৃথিবী শেষ হবে, पहाड़े फाड़े जाएगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगी अदालत बर खुदा होगा ये चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो ये चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे। रब्बुल आमीन बोलेन कुल्लु मन आलाइहा फान व यबका वजहु रब्बिका दुल जलाली वल इकराम।
সব যখন তছনছ হয়ে যাবে, রব্বুল আলামিন সমস্ত প্রাণীকুলকে পরপারে উঠাবেন। সকল প্রাণীকুল ওয়ান টাইম সেখানে দাঁড়াবে, তাদের বিচার করে আল্লাহ তাদেরকে মাটি করে দিবে, শেষ করে দিয়ে দিবে। শুধু দুইটা সৃষ্টিকুল তখন থাকবে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। সেই দিন রব্বুল আলামিন আল্লাহ সেই দিন রহমানের গুণ প্রকাশ করবেন না, সেই দিন হবেন আল্লাহ পাক রহিম। তার মানে রহিম মানে যার দয়া পরিপূর্ণ, ব্যাপকতা নাই। তার মানে ওই দিন যারা দয়া পাবে তাদেরকে আর কোনো কাজ করে খেতে হবে না, যারা শান্তি পাবে তাদেরকে দুঃখ কোনোদিন টাচ করবে না, আর যারা দুঃখ পাবে তাদের কোনোদিন শান্তি টাচ করবে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, সেই দিন স্পষ্ট ঘোষণাই দিয়ে দেওয়া হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সেই দিন আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওই দিন ঘোষণাই আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধী নিরপরাধী দুনিয়াতে তাওহীদবাদী শিরিকবাদী একসঙ্গেই চলেছো, আর সেই সুযোগ নাই। কারণ আমি এখন রহমান না, আমি এখন কি? কথা বলেন, আমি এখন কি? রহিম। তার মানে আমি সবাইকে দয়া করব না, তবে যাকে দয়া করব তাকে আর কোনো কাজ করে খেতে হবে না। দুনিয়াতে যত বড় পীরই হোক, বুজুর্গ হোক, কুতুব হোক, গাউস হোক, ওলি আল্লাহ, নবী রাসূল যাই হোক, সবাইকে কর্ম করে খাওয়া লাগছে না? নবী রাসূলগণ কাজ করেন নাই? বকরি চড়ান নাই? কথা বলেন না কেন? নবী রাসূলগণ বকরি চড়ান নাই? নবী রাসূলগণ তাঁত শিল্পের কাজ করেন নাই? কাপড় বুনানের কাজ করেন নাই? সানাত লাবুস কোরআন শরীফের ভিতরে নাই? নবী রাসূলগণ সানাত লাবুস, তাঁত শিল্প, কাপড় বুনানের কাজ করেছেন। নবী রাসূলগণ মেষ চড়াইছেন, নবী রাসূলগণ ব্যবসা করেছেন। আমাদের বিশ্বনবীজির নিজের টাকা ছিল না, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা আর পয়গম্বরের শ্রম। সুবহানাল্লাহ বলবেন কি একটু? টাকা নাই, তারপরেও ব্যবসাতে যোগ দিয়েছেন। ওনার টাকা, আমার শ্রম। তাহলে বোঝা গেল, নবী হোক, রাসূল হোক, গাউস হোক, কুতুব হোক, বুজুর্গ হোক, ওলি হোক, আবদাল হোক, পৃথিবীতে সবার জন্য খাবার আছে, তবে বসে বসে না শ্রম দিয়ে? আর একটু জোরে বলেন। কিন্তু পরপারে শুধুই ইমানদার দিনদারদের জন্য মেহমানদারির ব্যবস্থা হবে, সেই দিন কোনো শ্রম দিতে হবে না। নাই কোশেথা নামাজ রোজা, নাই তো কোনো কাম, আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম। বেহেশত আজা কে আজারে নবাসাদ, কসে রাবা কসে কারে নবাসাদ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাদউন, নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন স্পষ্ট বলেই দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? এই পৃথিবীতে একটা সময় কিচ্ছু ছিল না, শুধু রব ছিলেন। এরপরে সব তৈরি করলেন আল্লাহ। তৈরি করে তাদের উপরে আল্লাহ পাক তার দয়াকে আম করে দিলেন রহমান। এরপরে আল্লাহ পাক সবগুলোকে ভেঙ্গে চুরমার করে দিবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এরপরে রব্বুল আলামিন আছে বিসমিল্লাহর বার ভিতরে আল্লাহ পাক অতি 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 সংক্ষিপ্ত করে তাই বুঝায়া দিয়েছেন কি? 30 পারা কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো ফরশের মানুষগুলাকে আরশের মালিকের সঙ্গে সম্পর্ক গড়ায়া দেওয়া। আল্লাহ পাক বিসমিল্লাহর শুরুতে বা ব্যবহার করে এটাই বুঝাইছেন। বার 10টা অর্থ কিতাবের ভিতরে লিখেছে, তার ভিতরে একটা অর্থ হলো আলবা উলিল ইলসাক। বা হলো মিলা দেওয়ার তর্জমা দেয়। বা কিসের তর্জমা দেয়? মিলিয়ে দেওয়া। বিসমিল্লাহ মানে যেই কোরআন তুমি হাতে নিচ্ছ, যে কোরআনের আজমত তুমি করতেছো, যে কোরআন তুমি পড়ছো, যেই কোরআনের বিধান তুমি মানার জন্য একানা সমাজব্যাপী সচেষ্ট হয়েছ, যে কোরআনের বিধানকে রাস্তে কায়েমের জন্য অকাতরে সাপ্লায় গিয়ে জীবন দিচ্ছ, যে কোরআনের আইন বাস্তবায়নের জন্য জালেম শাহীর সামনে দাঁড়িয়ে বীর
ভর পেয়ে বক্তব্য দিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করছো, এই কোরআন নাজিলের মূল লক্ষ্যই হলো তোমাকে আরশের মালিকের সাথে সম্পর্ক করায় দিবে। বিসমিল্লাহ, ফরশওয়ালাকে আরশওয়ালার সাথে লাগায় দিবে। আর লাগলেই কাজ, কথা বলেন না কেন, লাগলেই কাজ। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত, শুধু আয়াত বললে বন্ধুরা আমার হবে না। এই রকমের আর একটা আয়াত পুরা কোরআন শরীফের ভিতরে নাই। একদিক থেকে লক্ষ্য করলে বিসমিল্লাহর মর্যাদা এত বেশি, সেই বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের বাংলাদেশের ভিতরে তার আজমত রক্ষা করা হয় নাকি, তাজিম করা হয় নাকি, কথা বলেন না কেন? তার জ্বলন্ত প্রমাণ হলো এই যে মাহফিলের ফ্যানবেলের ভিতরেও বিসমিল্লাহ লিখে দিয়েছেন। এরপরে সামনে নির্বাচনের সময় যত হ্যান্ডবেল পোস্টার যত মার্কা থাকবে সবগুলোর ভিতরে বিসমিল্লাহ থাকবে। এমনকি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্যাশ মেমো করছেন সেখানেও বিসমিল্লাহ লিখে দিয়েছেন। এমনকি আপনি ভিজিটিং কার্ড করছেন সেখানেও বিসমিল্লাহ লিখে দিয়েছেন। আমি আমার নিজের চোখেই দেখেছি এদেশের মুসলমান তার ব্যবসার প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে যাতে আল্লাহ পাক বরকত দান করে, এজন্য দেখেছি তার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে তার যে বন্ধুরা আমার কোম্পানির কার্ড আছে সেই কার্ডের মধ্যেও বিসমিল্লাহ লিখে দিয়েছে। আমি বাংলাদেশের উন্নত মানের একটা ফুড এগ্রো লিমিটেডের ওখানে গেলাম, গিয়া দেখি প্রত্যেকটা বস্তার উপরে একটা করে কার্ড লাগানো। তাদের বন্ধুরা আমার কোম্পানির কার্ড লাগানো আছে, কিন্তু কার্ডের উপরে বিসমিল্লাহ লেখা আছে। আর প্রত্যেকটা বস্তা যখন বন্ধুরা আমার গোডাউন জাত করতেছে তখন লেবারেরা জুতা দিয়ে দিয়ে আল্লাহর নামের উপরে পাড়াইতেছে। নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। কোরআনে পাকের আজমত, বিসমিল্লাহ কোরআন শরীফের আয়াত, ওই কাগজে লেখার অনুমতি আছে যেই কাগজ হেফাজত করতে পারবেন। বিসমিল্লাহর আয়াত যে কাগজে লিখবে সেই কাগজ হেফাজত করা ওয়াজিব, কথা বলেন না কেন? যেই কাগজ আপনি হেফাজত করতে পারবেন না সেই কাগজে বিসমিল্লাহ লেখার অধিকার নেই। আল্লাহর নাম লিখবেন, কোরআনের আয়াত লিখবেন, আর সেটি জমিনের ভিতরে পড়ে থাকবে। লোকেরা জুতা দিয়ে তার উপরে পদপিষ্ট করে যাবে, জুতা দিয়ে পিষ্ট করবে, তা কখনোই হতে পারে না। আপনারা বলেন, বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তার বাবার নাম বাংলাদেশের একেবারে ওই দলের শুরু থেকেই যেই লোকটা ওই দল করত এবং দলের ক্রাইসিস টাইমে লক্ষ কোটি টাকা ডোনেট করেছে, এই লোকটাও যদি বিগত সময় ওই দলের স্থপতি তার যদি ছবিটা পদপিষ্ট করত, তাহলে তার ওই দলে কি পরিমাণে প্রমোশন হতো। বোঝেন নাই আপনারা? বোঝেন নাই আপনারা? মুহতারাম হাজিরিন, যতই সে ডোনেট করুক না কেন দলের জন্য, দলের প্রধানের ছবি যদি কেউ পদপিষ্ট করে ওই দলের কোনো জায়গাতে তার কোনো জায়গাই হবে না, ওই দলের এরিয়াতে তার কোনো জায়গা নাই। আল্লাহর নাম রহমান রহিম, আল্লাহ নাম লেখা আয়াত, মুসলমান তার পদপিষ্ট করতেছে, ওর জায়গা কোথায়? ওর জায়গা কোথায়? এজন্য স্পষ্ট কথা বলছি, ওই কাগজে বিসমিল্লাহ লিখবেন যেই কাগজ আপনি হেফাজত করতে পারবেন। ক্যাশ মেমোর উপরে বিসমিল্লাহ লিখে দিয়েছিল, তো হিন্দুর হাতে যাবে, ও তো বাসায় না ছিঁড়ে ফেলবে। হিন্দু বাদই দিলাম, মুসলমানের হাতে গেলেও যতক্ষণ পর্যন্ত ওর ক্যাশ খাতায় হিসাব না উঠায় ততক্ষণ পর্যন্ত ক্যাশ মেমো দাম আছে। যেই খাতায় উঠানো হয়ে গেছে সাথে সাথে ফেলে দিব। আমি আল্লাহ মা, আমিও তো যাইতে আল্লাহর নামের উপরে আমার পাড়া পড়ে গেল। কি হবে তাইলে? কি হবে তাইলে? প্রজাকে তার হক পাওনা অধিকার যদি না দেওয়া হয়, তাহলে যদি প্রজা ফুঁসে ওঠে গণ আন্দোলন করে, কোরআনকে যদি তার অধিকার না দেই, কোরআন কি করবে? এই জন্যই আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন।
নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দ্বারা অনেক মানুষকে উপরে উঠাবে, আবার অনেককে নিচে নামাবে। এই কোরআনের দ্বারা কারা নিচে নামবে, কোরআনের আর এক জায়গায় আল্লাহ খোদ নিজে বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। মুসলমান ভাইরা আমার, খোদ আল্লাহ নিজের কোরআনে নিজেই বলেন, এই কোরআনের দ্বারায় বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ নিজে বলেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআনের দ্বারায় বহু মানুষ পথভ্রষ্ট হবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআনের দ্বারায় বহু মানুষ, বন্ধুরা আমার, পথ পাবে, জান্নাতের পথ পাবে। কোন ব্যক্তি পথভ্রষ্ট হবে? যে আল্লাহর কোরআনের হক আদায় করবে না। কোরআনে পাক, বন্ধুরা আমার, ওই কোরআনে পাকের দ্বারায় তার কোনো ফায়দা হবে না, সে নিঃশেষ হয়ে যাবে। একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। 1 ঘন্টা পূর্তি হওয়ার জন্য আর 3 মিনিট বাকি আছে। ওই যে সামনে ঘড়ি, লাল রঙের ঘড়ি দেখতেছি আর বয়ান করতেছি। মুহতারাম হাজিরিন, 3 মিনিট কি সময় দিতে পারবেন আপনারা? বিশিরে হাফি নামে এক বুজুর্গ আছে। হাদিস আমরা যে পড়াই, প্রত্যেকটা হাদিসের সনদ আছে। আমি হাদিস কার কাছ থেকে শুনেছি, উনি কার কাছ থেকে শুনেছেন, উনি কার কাছ থেকে শুনেছেন, উনি কার কাছ থেকে শুনেছেন, এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিকতা ঠিক থাকলে এ হাদিস রাইট। আর যদি মাঝখানে গিয়ে কার কাছ থেকে শুনছেন পাওয়া যাচ্ছে না, তাহলে মুনকাতে। কথা বলেন, তাহলে কি মুনকাতে? হাদিসের অনেক প্রকার আছে, মশহুর আছে, জয়ীফ আছে, হাসান আছে, তারপরে কি বলে মুতাওয়াতির আছে, খবরে ওয়াহিদ আছে, অনেক প্রকারের হাদিস। এত প্রকার হলো কেমনে? সূত্রের কারণে। এমন হাদিসের যেমন সূত্র আছে, এই দুনিয়াতে যারা পীর মুরিদি করে তাদেরও সূত্র আছে। 4 তরিকা, যে আমাদের বাংলাদেশে 4 তরিকার পীর মুরিদি চলে, চিশতিয়া, সবেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, এই সবগুলা তরিকার একটা সিলসিলা আছে। এই সিলসিলা খুঁজতে গেলে একজন মানুষের নাম আসে, তার নাম বিশরে হাফি। বিশরে হাফি সম্পর্কে স্পষ্ট কথা সবাই জানে। উনি ওনার শুরু জীবনে ছিলেন সিরিয়াস মদ্যপ, মুদমিনুল খামার, সিরিয়াস মদ্যপ ছিলেন। উনি একদিন মদের বারে যাচ্ছে মদ পান করার জন্য। পথের ভিতরে দেখলো একটা কাগজের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। দেখে চমকে উঠলো, কেন? মদ্যপ হলে কি হবে? ঈমান তো আছে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই বীজ তো ভিতরে রোপণ করা আছে। আল্লাহর বান্দা কিছুই বুঝতেছেন না, কেন হেসে দেয়। এক পর্যায়ে একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই লোকটার নাম বলতে তোমরা হাসো কেন? বলে, হুজুর, ও হলো এক গ্রুপ, আপনি উল্টা আর এক গ্রুপ। ও হলো মদের বারের পাগল, আর আপনি হলেন খানকার মসজিদের পাগল। যাই হোক, আমাকে সেখানে যেতে হবে। হুজুর যাইতে পারলে আপনি যান, আমরা যেতে পারবো। কেন? ওর বেহাল দশা। আমাদের দেশে কিছু আছে না, সব কিছু খোলা, তারপরও কি কয় যে সাহেবে কাশফ। কি বলে ভাই? কাশফ মানে খোলা। আবার বলে যে ভাই সব কিছু খোলা, তারপরেও কাশফ মানে খোলার মধ্যে খোলা, যার পরে আর খোলার জায়গা নেই, যার পর আর কি করার জায়গা নেই, খোলার জায়গা নেই। এইরকম তো বলতেছে যান। তো হুজুর গেছে, যায় দেখে অবস্থা খারাপ, ওনারা উঠে নিয়ে আসছে, গোসল করাইছে, তামাম ঘটনা খুলে বলছে, জীবনের চেঞ্জিং চলে আসছে। 4 তরিকার এক তরিকার বুজুর্গদের সাজারার মধ্যে, সিরিয়ালের মধ্যে তার নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছে। বিসমিল্লাহকে মর্যাদা দিতে গিয়ে বিশরে হাফি মদ্যপ আল্লাহর ওলি হয়ে গেল। সেই বিসমিল্লাহ আমার দেশে সবচেয়ে বেশি নিগৃহীত, সেই বিসমিল্লাহ আমার দেশে সবচেয়ে বেশি অবহেলিত, সেই বিসমিল্লাহ আমার দেশে সবচাইতে বেশি মুসলমানদের পদে পায়ে পদদলিত। এই জন্য এই মাদ্রাসাওয়ালাকে তো বলবোই, জিন্দিগিতে কোনোদিন যেই কাগজ হেফাজত করতে পারবেন না, সেই কাগজের উপরে বিসমিল্লাহ লিখবেন না। হাদিসে পাকের মধ্যে যেটা আসছে, কুল্লু আমরিন দিবারিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আক্তা আও আউতা, বলা হয়েছে যে ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা না হয় সেটা বেবরকতি হয়। লেখার কথা বলা আছে নাই, পড়ার কথা বলা আছে তাও নাই, উজ্জু রাখা হয়েছে। কেন? যেখানে লিখতে পারবা সেখানে লেখো। যেমন কিতাব, এখানে লিখলে হেফাজত হবে, এখানে লেখো।
যেমন তুমি হ্যান্ডবেল পোস্টার, এখানে লেখলে হেফাজত হবে না, এখানে তুমি মুখে বল। যেদিন তুমি হ্যান্ডবেল লিখবা, কি কি লিখবা? বিসমিল্লাহির রহমানির রহিম, জামিয়া অমুক বার্ষিক মাহফিল। এই যে বিসমিল্লাহ বলে লেখা শুরু করছি, পাতায় পাতায় লিখতে হবে না, বরং যত পৃষ্ঠা যত পাতা ছাপাবো তত পাতায় বিসমিল্লাহর বরকত আল্লাহ আমাকে দান করে দিবে। মুহতারাম হাজিরিন, এখন কম্পিউটার দেখেন না, কম্পিউটারে মনে করেন লিখছেন 1000 পৃষ্ঠা, লিখছেন 1000 পৃষ্ঠা, কিন্তু লিখছেন কি কালো কালি দিয়ে। এটা রঙিন করতে কয়দিন লাগে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। কিচ্ছু লাগে না। এক জায়গায় ক্লিক করবেন। কয় জায়গায়? কম্পিউটারের এক জায়গায় ক্লিক করবেন, 10,000 পৃষ্ঠা 1 সেকেন্ডেরও কম সময়ে কালো কালি লাল হয়ে যায়। মানুষের বানানো পদ্ধতিতে যদি এক জায়গায় ক্লিক করলে 1 লক্ষ পেজ যদি লাল হয়, রব্বুল আলামিনের পদ্ধতিতে, রব্বুল আলামিনের এই কম্পিউটার দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এক জায়গায় বলে এক জায়গায় লিখে 5 কোটি তুমি ছাওয়াও, সব জায়গাতে বিসমিল্লাহ লেগে যাবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের আজমত করার তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার কথা, আপনাদের অনেকের বাড়িতে দেখবেন কোরআন শরীফ আছে, টিভিও আছে, নাই? আছে। টিভি ঢাকার জন্য দামি কাপড় ওরে স্পেশাল কিনতেই পাওয়া যায়। টিভি আছে তো আছে 56 ইঞ্চি, আর 56 হলে এক সাইডে ওয়ালই দেওয়া লাগতো না। কথা বলেন নাই? কত বড় টিভি আছে কথা বলেন? 56 ইঞ্চি, ছোটখাটো দিয়ে চলে না এখন। মানে আর 56 বাড়ায় দিলে ওয়াল দেওয়ার টাকাটা বাইচে যেত, এত বড় বড়। আর সেইটা আপনার ইয়ে আছে, কি বলে ওর নাম, ওই পর্দা আছে, ওইটাকে রাখার জন্য স্পেশাল টেবিল আছে। কথা বলেন না কেন? টেবিল আছে না নাই? কিন্তু যে কোরআন আমাকে কবরের ভিতরে সঙ্গী হবে, আমাকে পাহারাদারি করবে, আযাবের ফেরেশতাকে ভাগায় দিবে, সেই কোরআন আমার বাড়িতে আছে, তার গায়ে একটা জামা নাই, পড়ে আছে মাসের পরে মাস ধরে, উপরে ময়লা পড়ে গেছে। মনে রাখেন, পৃথিবীর যত বড় বুজুর্গ ওলি আব্দাল গাউস কুতুবী হোক না কেন, তাদের পরনের কোনো কাপড় পরিষ্কার করার পরে সেই কাপড়ের পানির ব্যাপারে কোনো মাসলা, কোনো বিধান শরীয়তে নাই। কিন্তু আল্লাহর কালাম এর সঙ্গে যদি কোনো কাপড় দিয়ে আপনি পেঁচিয়ে থাকেন, লম্বা দিন পরে এটা ময়লা হয়ে গেল, এই ময়লাটা পরিষ্কার করলে এই ময়লা পানিগুলি কোথায় ফেলবেন, তার জন্য শরীয়তে স্পষ্ট বিধান আছে। কাপড়ের, কোরআন শরীফের গায়ে লাগানো কাপড়ের ময়লা যত্রতত্র ফেলার অনুমতি নাই, বরং এই ময়লাগুলি কোনো এক জায়গায় জমা করে ফুলের স্তবের ভিতরে দিবেন, না হয় ব্যবসা বাণিজ্যের ভিতরে, ঘরের ভিতরে ছিটায় দিবেন। কেন? আমরা হুজুরদের কাছে নিয়ে যাই, হুজুর একটু তেল পড়া দেন, পানি পড়া দেন। হুজুর কি করে? হুজুর সূরাতুল ফাতিহা একবার পড়ে, আলহামদু একবার মুখ দিয়ে উচ্চারণ করার কারণে তার ভিতরে যদি এত পাওয়ার তৈরি হয়, তাহলে ওই কাপড়ের সঙ্গে যেই ময়লাগুলি লেগেছিল, এই ময়লা তো আল্লাহর কোরআনের সঙ্গে লেগেছিল 1 মাস 2 মাস পর্যন্ত। এগুলি ময়লা হলে কি হবে? কোরআনে পাকের সহবতে থাকার কারণে এই ময়লার ভিতরে বরকত ভরে গেছে। এই জন্য ময়লা পানি যত্রতত্র, মানুষ চলাচলের রাস্তায়, গরু হাঁটার রাস্তায়, ছাগল যেখান দিয়ে যায় সেখানে ফেলে দিতে পারবেন না, কখনোই ঠিক হবে না। কোরআনে আজমতের খেলাফ। ওই পানি আপনি হেফাজত করেন, করে ঘরের ভিতরে ছিটায় দেন। হুজুরের কাছ থেকে জিন উপদ্রব করে, হুজুর সূরায়ে জিন করে একবার ফু দিলে যদি জিন চলে যায়, যেই ময়লা কোরআনের সাথে 2 মাস লেগেছিল, সেই ময়লা ঘরের সাথে লাগলে জিনের বাবাও থাকতে পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন শরীফের গায়ে জামা লাগাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কালকে জামা বানাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন কোরআন শরীফ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন শরীফকে নিচে জায়গায় রাখবেন না উঁচা জায়গায় রাখবেন? উঁচা জায়গায়, সবচেয়ে নিম্নমানের জায়গায় না, সবচেয়ে ভালো জায়গায়, সবচেয়ে আপনার ঘরের সবচেয়ে দামি সুন্দর জায়গায় আল্লাহর কোরআনকে রাখেন। আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর জায়গা জান্নাতুল ফেরদাউসের জায়গা করে দিয়ে দিবেন।
এটা একটা হকের কথা বললাম, আরো হক আছে, ওগুলাও আদায় করা লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ওয়ালাদের আসমত মোহাব্বত তাজিম করার তৌফিক দান করুক। এটা একটা কোরআনের প্রতিষ্ঠান, এখানে সাহেবে কোরআন আছে, এখানে কোরআনের পাখি, এখানে কোরআনের বিজ্ঞ বিচক্ষণ মানুষ এখানে বিচরণ করে থাকে। কোরআনকে মোহাব্বতের খাতিরে কোরআন ওয়ালাদেরকে মোহাব্বত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক অনেক 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 উপরে উঠায় দেবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।